মুমিনের বৈশিষ্ট্য আপনার ভিতরে যদি নিয়ে আসতে চান, একটা বৈশিষ্ট্য হবে ভালো কাজের প্রতি আপনার আগ্রহ জন্ম নেবে। আর খারাপ কাজ যখনই সামনে আসবে কিংবা ভুলে আপনি যদি খারাপ কাজ করে ফেলেন, তখন আপনার অন্তরের ভিতরে ব্যথা অনুভব হবে যে আমি কি করলাম, আমি কি কেন করলাম। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকে আছি যে গুনাহকে গুনায় মনে হয় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং পদ্ধতি অনুযায়ী চলি না, আমাদের অন্তরটা ব্যথিত হয় না। তার মানে আপনি আমি মুমিন হতে পারি না। এই ঈমান বুঝার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। রাসূল একটি পরীক্ষা বললেন যে এই পরীক্ষাটা দেখো, ভালো কাজ করলে তোমার অন্তরের ভিতরে আনন্দ হয় কিনা, খারাপ কাজ করলে পরে অন্তর ব্যথিত হয় কিনা। এই বিষয়টা যদি তুমি কল্পনা করতে পারো, বুঝতে পারো, তাহলে বুঝতে পারবা যে তোমার অন্তরের ভিতরে ঈমান আছে। আপনি তাহাজ্জুদের সালাত করলেন, আপনার অন্তরটা প্রশান্ত। আপনি ফজরের সালাত জামাতের সাথে পড়লেন, আপনার অন্তরটা তৃপ্ত। আলহামদুলিল্লাহ, আমি ফজরের সালাত পড়তে পেরেছি। এটি ঈমানের লক্ষণ, এটি ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সকলকেই এরকম ঈমান উদযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রত্যেক মুমিনের ভালো ইবাদত করার পর বা এই ধরনের খুশি অনুভব হওয়ার পর তিনটি জিনিসকে অনুসরণ করা উচিত। তিনটি জিনিসের অনুসরণের মাধ্যমে একজন মানুষ তার আমলটাকে সংরক্ষণ করতে পারবে। একজন মানুষ তার আমলটাকে আখিরাত পর্যন্ত পৌঁছাতে পারবে যদি তিনটা জিনিসকে অবলম্বন করা হয়। ভালো কাজ করছেন, রমজানে ইবাদত করছেন, সিয়াম পালন করছেন, তারাবি করছেন, আরো যত ইবাদত আছে, এই ইবাদত গুলো করার পরে তিনটা জিনিস আপনাকে অনুসরণ করতে হবে। এই তিনটা জিনিসের মাধ্যমে আপনার আমলটা আখিরাত পর্যন্ত পৌঁছার সম্ভাবনা শতগুণ বৃদ্ধি পাবে। প্রথম নম্বর, ইবাদত করার পরে আপনার ভয় থাকতে হবে। আল খাউফু মিন আদামিল কবুল, সেটি আল্লাহর দরবারে কবুল না হওয়ার ব্যাপারে আপনার অন্তরের ভিতরে ভয় থাকবে। আমি যে ইবাদত করেছি, হতে পারে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না, আল্লাহর দরবারে কবুল হলো না। এই ভয় আপনার অন্তরের ভিতরে থাকবে। আমরা তো অনেকেই আছি যারা বাইতুল্লাহর হজ করে আমরা মনে করি যাক, জীবনের সমস্ত পাপ গুলো মুছে ফেলে চলে এসেছি, জীবনে যত অন্যায় করেছি, যা কিছু করেছি, সবগুলো মুছে ফেলে বাড়িতে নিষ্পাপ হয়ে আসছি। প্রিয় উপস্থিতি, এত আত্মবিশ্বাস এটি ইসলাম উদ্বুদ্ধ করে না। আপনার যে কোনো ইবাদতের পিছনে আপনার এই আশঙ্কা আপনি নিয়ে আসবেন যে আমার এই ইবাদতটা সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হলো না। কারণ আপনার ইখলাসে ঘাটতি থাকতে পারে, কারণ আপনার রাসূলের পথ এবং পদ্ধতি অনুযায়ী সেই কাজটা করতে পারলেন কিনা শতভাগ, সেটির একটা আশঙ্কা থেকে যেতে পারে। এই সব কিছু মিলে প্রথমেই আপনি এটা ভাববেন যে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার এই ইবাদতটা কবুল হলো না। আশঙ্কা প্রথমেই নিয়ে আসবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। মুমিন তো তারাই, মুসলিম তো তারাই, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা তো তারাই যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা যাকাত প্রদান করে, যারা আরো অন্যান্য আমলগুলো করে। ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, এত কিছু করার পরেও তাদের অন্তরটা ভীত থাকে, অন্তরটা ভয়ের মধ্য দিয়ে থাকে। আম্মা জান হযরত আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই সমস্ত ব্যক্তি যারা জেনা করে, যারা মদ পান করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচার করে, এই মানুষগুলোর অন্তর কি ভয়ের মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতাস সিদ্দীক, হুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া হুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম। না, অপরাধী কিংবা পাপী ব্যক্তি ভয়ের মধ্যে থাকে বিষয়টা এমন নয়, বরং যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সঙ্গে সঙ্গে নফল সালাতগুলো আদায় করে, সিয়াম সাধনা করে, ফরজ এবং নফল, দান সদকা করে, ফরজ এবং নফল, ওহুম ইয়াখাফুন, আবার তারা ভয়ের মধ্যেও থাকে আল্লাহ তুকবালা মিনহুম, যে তাদের এই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে ভয় থাকা, আমল কবুল না হওয়ার ব্যাপারে ভয় থাকা, এটি প্রশংসার দাবিদার, এটি প্রশংসনীয় একটি গুণ, এটি খারাপ কোনো গুণ নয়, বরং এরকম অভ্যাস, এরকম অবস্থা অন্তরের মধ্যে তৈরি করতে পারা, এটি হচ্ছে একটি উত্তম এবং ভালো বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি। তাহলে প্রত্যেকটা ইবাদত করার পরে আমাদের এরকম একটা ভয় আসবে যে হতে পারে আমার এই ইবাদতটা কবুল হয়নি। প্রত্যেক সিয়াম সাধনাকারী ব্যক্তি এই ভাবনাটা নিজের অন্তরের ভিতরে নিয়ে আসবে, হতে পারে আমার এই সিয়াম, আমার এই রমজান ফলপ্রসূ হয়নি, আমার এই রমজান আল্লাহর দরবারে কবুল হয়নি। কারণ এই বিষয়টা যখন অন্তরের ভিতরে আসবে, তখন তার আরো ইবাদতের স্পৃহা বৃদ্ধি পাবে। আর সে যদি মনে করে যে আমার ইবাদত কবুল হয়েছেই 100%, তখন সে শয়তানের ধোঁকায় পড়ে যাবে এবং আগামী দিনগুলো ইবাদত থেকে সে পিছিয়ে যাবে। তাহলে প্রথম ইবাদতের পরে আমাদের এই গুণটা নিয়ে আসতে হবে যে আমার এই ইবাদতটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি। আল্লাহ আমাদেরকে এরকম গুণ অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর, ইবাদত করার পরে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ইবাদতটা কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। হতে পারে এখানে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনার এই দোয়ার মাধ্যমে আপনার এই ইবাদতটাকে কবুল করে নেবে। দেখুন, আমি তো শতভাগ যে কোনো ইবাদত করতে পারি না। নবী এবং রাসূলগণ তেনারা যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে পালন করতেন। যেরকম ভাবে যে ইবাদত নাজিল হতো তারা সেরকম ভাবে করতে পারতেন, সাহাবায়ে কেরামরা করতে পারতেন, কিন্তু আমি সেটি পারি না। দেখুন, কোরআনুল কারীমে একজন নবীর কথা আলোচিত হয়েছে, সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়্যিদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনারা দুইজন কাবা শরীফকে, কাবাকে নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। আল্লাহ নির্দেশ দিলেন যে হে ইব্রাহিম, আপনি একটি ঘর নির্মাণ করেন, যেই ঘরে সারা পৃথিবী থেকে মানুষ আগমন করে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইসমাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যে তার জন্য যেন একটা ঘর নির্মাণ করি। হযরত ইসমাঈল বললেন, হে আব্বা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশকে বাস্তবায়ন করুন। তিনি বললেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি ইসমাঈল যেন আমাকে এই কাজে সাহায্য সহযোগিতা করো। তো তিনি বললেন যে অবশ্যই আব্বাজান, আপনি আমাকে এই কাজে
সাহায্য সহযোগী হিসাবে অবশ্যই পাবেন। বাপ এবং বেটা দুইজন মিলে এই বাইতুল্লাহকে তেনারা নির্মাণ করা শুরু করে দিলেন। এই বাইতুল্লাহর ভিত গুলো যখন উঠতেছিল, এই একটা পর্যায়ে যখন তেনারা আর উপরে উঠতে পারতেছিলেন না, আমাদের সমাজে যেরকম ঈদ গাছুলির জন্য মাচাং করা হয় না, বা উপরে উঠে কাজ করার জন্য নিচ থেকে সহযোগিতা নেওয়া হয়, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদেরও প্রয়োজন হলো যে বাইতুল্লাহর যে ওয়ালগুলো, এই ওয়ালগুলোকে নির্মাণ করার জন্য এরকম একটা সহযোগিতা। তখনই ওই যে মাকামে ইব্রাহিম যে পাথরটা বর্তমানও সেই বাইতুল্লাহতে বিদ্যমান, এই মাকামে ইব্রাহিম এই পাথরটাকে নিয়ে আসা হলো। এই পাথরের উপরে উঠে তেনারা এই ভিতগুলো, এই ইটগুলো তেনারা নির্মাণ করেছিলেন। তো এই জিনিসটা তো একটা সীমাবদ্ধ, এটা তো একটা পাথর যেটার একটা সীমাবদ্ধতা আছে। কথার কথা, সেটি যদি 2 ফিট হয় তাহলে তো 4 ফিট উপরে উঠার যখন প্রয়োজন হবে, এই পাথরটা তো আর সহযোগিতা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে ক্ষমতা দিলেন, যখন এই পাথর থেকে আরো উপরে উঠার প্রয়োজন হতো, এই পাথরটা উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। যখন আবার নিচে নেমে কাজ করার প্রয়োজন হতো, পাথরটা আবার নিচে নেমে যেত। প্রিয় উপস্থিতি, যাক সেগুলো আলাদা কথা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তেনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। কি দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের থেকে এই যে মসজিদকে আমরা নির্মাণ করলাম, বাইতুল্লাহকে নির্মাণ করলাম, এই নির্মাণের যেই আমল, যেই ইবাদত, যেই কাজ, এটি আপনি কবুল করুন। কে দোয়া করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আল্লাহর নির্দেশে কাজ করতেছেন, আল্লাহই নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও তেনারা আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন যে হে আল্লাহ, এই আমলটা আমাদের আপনি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাহলে ওনারা ইবাদত করার পরে আবার কবুলের জন্য দোয়া করে, তাহলে আমাদের ইবাদত করার পরেও কবুলিয়তের জন্য দোয়া করা আমাদের উচিত কি উচিত না? উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেশ, এই জাতির জন্য বেশ কিছু দোয়া করেছেন। পরবর্তী মুসলিমদের জন্য তিনি অনেকগুলো দোয়া করেছেন। তার মধ্য থেকে সূরা আল বাকারার 126 নম্বর আয়াত থেকে নিয়ে 129 নম্বর আয়াত পর্যন্ত তেনার কয়েকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করেছেন। এই বাইতুল্লাহকে নির্মাণ করার পরে তিনি কয়েকটা দোয়া করেছেন। তার মধ্য থেকে একটা দোয়া হচ্ছে, প্রথম দোয়া করেছেন তিনি মক্কার জন্য এবং মুমিন অধিবাসী যারা, তাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন। দ্বিতীয় নম্বর দোয়া তিনি করেছেন যে পিতা এবং পুত্র মিলে যখন কাবা নির্মাণ করলেন, এই সৎ আমলটা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এই জন্য তিনি দোয়া করেছেন। 3 নম্বর তিনি দোয়া করেছেন নিজেদের জন্য এবং পরবর্তীতে যে সমস্ত মানুষ পৃথিবীতে আসবে, যে সমস্ত মুমিন এবং মুসলিম পৃথিবীতে আসবে, তারা যাতে আনুগত্যশীল বান্দা হয়, আল্লাহর অনুগত হয়, আল্লাহ যেভাবে বলে সেরকম ভাবেই যাতে আমল করে, বাঁকা পথে গিয়ে যাতে আমল না করে, বরং সোজা পথে গিয়ে যাতে আমল করে, এবং তাদের তওবাগুলো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এজন্য তিনি দোয়া করেছেন। চতুর্থ নম্বর 129 নম্বর আয়াতে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্য থেকে একজন রাসূল যাতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান, এজন্য তিনি দোয়া করেছেন। দেখুন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন পুত্র, হযরত ইসহাক এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরের পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাকের থেকে বনি ইসরাইলের সমস্ত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। তো চারটা দোয়া 126 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি করেছেন এবং প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। প্রিয় উপস্থিতি, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। এজন্য হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল, তখন তেনারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদের এই ইবাদত আপনি কবুল করুন, আমাদের এই গ্রহণযোগ্য ইবাদত হিসাবে এটিকে আপনি গ্রহণ করুন, কবুল করুন। এই আয়াতটা যখন এই প্রখ্যাত তাবেঈ যখন তেলাওয়াত করতেন তখন তিনি কাঁদতেছেন। তেনাকে জিজ্ঞাসা করা হলো, এই আয়াত আপনি তেলাওয়াত করার সময় আপনি কেন কাঁদতেছেন? বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল, তার দোস্ত, তার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিমকে। তেনাকে নির্দেশ দিলেন বাইতুল্লাহ নির্মাণের, তো তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন, তেনার দোস্ত বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আবার তিনি নিজেই এই ইবাদতটা যাতে কবুল হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে ইবাদতগুলো করতেছি, এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি পরিমাণ দোয়া এবং কি পরিমাণ প্রার্থনা আমাদের করা উচিত, সেটি ভেবে ভেবেই আমি কাঁদতেছি। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের প্রত্যেকটি ইবাদতের পিছনে আমাদের জন্য জোরালো দোয়া থাকবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই টুকিটাকি যে ইবাদতগুলো আমরা করি সেই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কারণ ইবাদতগুলো কবুল হওয়া এবং না হওয়া এটি নির্ভর করে আপনার ইখলাস কতটুকু, আপনি একনিষ্ঠতা, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আপনি ইবাদতটা কতটুকু করবেন। আপনি সিয়াম আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছেন নাকি সমাজকে বুঝ দেওয়ার জন্য করেছেন? আপনি রাতের তারাবি আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেছেন নাকি আপনি সেটি করেননি? আপনি সাদাকাতুল ফিতর দিয়েছেন, এটি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন নাকি আপনি সাদাকাতুল ফিতর আপনি আপনার ভাবটাকে প্রকাশ করার জন্য করেছেন? এগুলোর উপর নির্ভর করে আপনার ইবাদতটা। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে আল ইত্তিবা বিমা লিমা জাআ বিহি শার'উ, আপনি আপনার ইবাদতটাতে রাসূলের অনুসরণ কতটুকু করেছেন। সালাত, সিয়াম, যাকাত, তারাবি এবং সাদাকাতুল ফিতর সহ আরো যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ে আপনি কতটুকু আল্লাহর রাসূলের অনুসরণ করেছেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে এই দুইটি জিনিস, এক ইখলাস, দুই হচ্ছে রাসূলের পথ এবং পদ্ধতি। আপনার ইখলাস আছে কিন্তু রাসূলের পদ্ধতি নেই, এই আমল গ্রহণযোগ্য হবে না। আপনার রাসূলের পদ্ধতি আছে কিন্তু ইখলাস নেই, আল্লাহকে রাজি এবং খুশি করা উদ্দেশ্য নয়, তাহলে এই আমলও আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে এরকম দুই শ্রেণীর মানুষই পাওয়া যায়। কারো বা ইবাদতে রাসূলের পদ্ধতি আছে কিন্তু ইখলাস নেই, কারো বা আবার ইখলাস আছে কিন্তু রাসূলের পদ্ধতি নেই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইবাদত এবং আমলের আবির্ভাব ঘটিয়েছে, তারা আবিষ্কার করেছে, তারা বলে যে এগুলো তো ভালো কাজ, আমরা তো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করি, কিন্তু সেখানে রাসূলের পদ্ধতি নেই। আবার অনেকেই আছে
যারা অনেক ভালো ভালো কাজ করে, দান করা, সদকা করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো রাসূলের পদ্ধতিতেই করলো, কিন্তু দেখা গেল যে সেগুলোতে ইখলাস নেই, বরং সমাজকে বুঝ দেওয়ার জন্য, সামাজিকভাবে উপকৃত হওয়ার জন্য এবং সামাজিকভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই কাজগুলো তারা করে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে ইখলাস শূন্য। আর ইখলাস শূন্য কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের এই ইবাদতগুলোতে ভুল এবং ত্রুটি হয়। এই ভুল এবং ত্রুটি হওয়ার কারণে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে প্রত্যেক নামাজের পরে আমরা যে পড়ি সর্বপ্রথম আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 পড়ি কিনা? তার মানে আপনি সেখানে আত্মসমর্পণ করছেন, হে আল্লাহ, আমি যে ইবাদত করলাম এই ইবাদতে আমার ভুল ত্রুটি হতে পারে, আপনি ক্ষমা করুন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে এই জিকিরটাকে তিনি বাদ দিতেন না, আমরাও বাদ দিব না। কমপক্ষে অন্যান্য জিকিরগুলো যদি আমরা করতে নাও পারি, ইমাম সালামের পরেই একবার আল্লাহু আকবার আর এরপরে তিনবার আস্তাগফিরুল্লাহ, 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 এই সংক্ষিপ্ত জিকির কমপক্ষে আমরা পাঠ করব। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের সালাতের পরে একটা জিকির করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী ইলম দান করুন। সমাজে অনেক দাওরা পাস করা মৌলবী আছে, দাখিল পাস করা, আলিম পাস করা, কামিল পাস করা, অনেক আলেম আছে। আলেম দিয়ে আমাদের সমাজটা বর্তমানে ভরপুর, কিন্তু অনেক এলেম আছে যে এলেমগুলোর মাধ্যমে সমাজ, দেশ, এমনকি সে নিজেও উপকৃত হতে পারতেছে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমাকে উপকারী ইলম দান করুন। ওয়ারিসান তাইয়্যিবা, দোয়া করতেন ওয়ারিসান তাইয়্যিবা, পবিত্র রিজিক দান করুন। দেখুন রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রিজিক যদি আপনার পরিশুদ্ধ না হয়, রিজিক যদি আপনার পবিত্র না হয়, রিজিক যদি আপনার হালাল না হয়, ইবাদত আপনার কবুল হবে না। রাসূল বললেন ওয়ারিসান তাইয়্যিবা, হে আল্লাহ, হালাল এবং পবিত্র রিজিক আপনি দান করুন। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দান করুন যেই আমলটা আপনার দরবারে কবুল হবে। আমল অনেকেই করতে পারে, কিন্তু সবার আমল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এমন ইবাদত, এমন আমল আমাকে করার তৌফিক দান করুন যেটি আপনি কবুল করবেন। রমজানে অনেক ইবাদত করেছি, কিন্তু যদি কবুল না হয় দাম নেই। এজন্য ইবাদত করব, ইবাদতের পরে আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আমার এই ইবাদতটাকে আপনি কবুল করুন। এজন্য আল্লাহ রাসূল আরো দোয়া করতেন, রব্বি তাকাব্বাল তাওবাতি, হে আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করুন। ওয়াগসিল হাওবাতি, আপনি আমার পাপগুলোকে ধুয়ে দিন। ওয়া আজিব দাওয়াতি, আমার প্রার্থনাকে আপনি কবুল করুন। আর রাসূল সব সময় আল্লাহর কাছে এই প্রার্থনাও করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ, এমন ইলম থেকে আমাকে বাঁচিয়ে রাখেন যে ইলমের মাধ্যমে আমি উপকৃত হতে পারবো না। ওয়া মিন আমালিন লা ইউরফা, এমন আমলও আমাকে করার তৌফিক দিবেন না আপনি যেই আমল শুধুমাত্র দুনিয়াতেই থাকে, আসমান পর্যন্ত এই আমলটা উঠে না, অর্থাৎ পরকাল পর্যন্ত যে আমলটা পৌঁছে না, এরকম আমল করার আমাকে সুযোগ আপনি দিবেন না। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদের প্রত্যেকটা ইবাদতের পরে আমাদের দোয়া এবং আশা দুইটা জিনিসই থাকবে। আমাদের দোয়া, ভয় এবং আশা প্রত্যেকটাই থাকবে। আমাদের ইবাদতগুলো হবে পাখির ডানার মতো, পাখির ডানার মতো আমাদের ইবাদতগুলো থাকবে। অর্থাৎ পাখি যেরকম ডানার উপরে ভর করে উঠতে থাকে, তার একটা আত্মবিশ্বাস আছে যে আমি এই ডানার উপরে ভর করে উঠতে পারবো।
আপনি ইবাদত করে আপনি এরকম ভাবে আল্লাহর কাছে আশা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভবত আমার এই ইবাদতটাকে কবুল করবে। দ্বিতীয় নম্বর, পাখি সেই ডানার উপরে ভর করেই সে চুপ থাকে না, বরং ডানা নাড়ায় যাতে আকাশের উপরে সে উঠতে থাকে। অনুরূপ ভাবে একবারেই আপনি নিশ্চিন্ত হবেন না, বরং আপনার ভয় থাকবে। পাখির ভিতরে যেরকম ভয় থাকে যে আমি যদি ডানাগুলো না নাড়াই তাহলে আমি স্থির থাকতে পারবো না, অনুরূপ ভাবে আপনার ভয় অন্তরের ভিতরে জায়গা দিতে হবে যে আমি ইবাদত করেছি ঠিকই, হতে পারে আমি যদি পরবর্তীতে ইবাদত গুলো আরো কন্টিনিউ না করি তাহলে হতে পারে আমার এই ইবাদত গুলো গ্রহণযোগ্য হবে না। এজন্য এরকম আচার আচরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদত গুলোর ক্ষেত্রে আমাদের করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ইবাদত গুলো তাহলে প্রথম নম্বর যে বিষয়, কবুল না হওয়ার ব্যাপারে আমরা শঙ্কিত থাকব। দ্বিতীয় নম্বর, অধিক হারে আল্লাহর দরবারে আমরা দোয়া করব যাতে সেই ইবাদত গুলোকে কবুল হয়। 3 নম্বর, এই যে ইবাদত গুলো করেছি এই ইবাদত গুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেই ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলো না। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে আমল মানুষের, ভালো আমলগুলো মানুষের নষ্ট হয়ে যায়। কাতাদা তিনি এই আয়াতের তাফসিরে বলেন, মানিস্তাতা মিনকুম আল্লা ইউবতিলা আমালান সালিহান আমালাহু বিআমালিন সাইয়্যিন ফালইয়াফআল। যে তার আমলকে নষ্ট করতে চায় না তার উচিত যে এই ভালো কাজ করার পরে খারাপ কোন কাজের মাধ্যমে সে যাতে তার আমলকে নষ্ট করে না দেয়। কেন? ফাইনাল খায়রা ইয়ানসাখুশ শাররা। কোন মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ নষ্ট হয়ে যায়, খারাপ কাজটা ঢেকে যায়। ওয়াইন্নাশ শাররা ইয়ানসাখুল খায়রা, কারণ খারাপ কাজ মানুষের ভালো কাজকে ঢেকে দেয়, ভালো কাজকে নষ্ট করে দেয়। তাহলে আমল নষ্ট যাতে না হয় এজন্য আমাদেরকে যে ভূমিকা পালন করতে হবে সেটি হচ্ছে যে ভালো কাজের পরে কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। রমজান মাসে সালাত আদায় করেছি, সালাত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। রমজান মাসে সিয়াম সাধনা করেছি, যেই বৈশিষ্ট্যগুলোকে অবলম্বন করে মিথ্যা কথা বলা নিষেধ, হারাম খাওয়া নিষেধ, মানুষকে গালি দেওয়া নিষেধ, এই যে জিনিসগুলোকে লক্ষ্য করে যেই সিয়াম সাধনা করেছি, সিয়ামের পরে এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না। মা বোনেরা, হিজাব, রমজান মাসে পর্দা করেছি, রমজানের পরে এই পর্দাকে বাদ দেওয়া যাবে না। রমজান মাসে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছি, রমজানের বাহিরে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি এগুলো আমরা করি তাহলে আমাদের ওই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেবেন। প্রিয় উপস্থিতি, এজন্য মানুষের আমল যে নষ্ট হয়, এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ আল বুখারীর ভিতরে একটা অধ্যায় রচনা করেছেন, বাবু খাউফিল মুমিনি মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউরু। এই অধ্যায়টা হচ্ছে এই সম্পর্কে যে মুমিনের এই ভয় থাকবে হৃদয়ের ভিতরে সব সময় যে তার আমল যাতে নষ্ট না হয়ে যায় অথচ সে টেরে পায়নি। তাহলে মানুষের অজান্তে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই আমলটা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা 2 ধরনের। এক, জীবনের সমস্ত আমল একবারে নষ্ট হয়ে যায়। 40 বছর যাবত আপনি যত ইবাদত করেছেন সেই ইবাদত গুলো একদম নষ্ট হয়ে যাবে, টোটালি কোনো কিছু আপনার বাকি থাকবে না। এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আপনার জীবনের সমস্ত ইবাদত বরবাদ। আবার এমন কিছু ইবাদত আছে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সমস্ত ইবাদত বরবাদ হবে না, তবে আংশিক বরবাদ হবে। আমরা এই 2টি বিষয় আমরা জানার চেষ্টা করি যে আসলে কি কাজ করলে সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায় এবং কি কাজ করলে সমস্ত ইবাদত বরবাদ হয় না বরং আংশিক বরবাদ হয়। প্রিয় উপস্থিতি,
জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, এরকম কাজ হচ্ছে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা। কবরের কাছে সাহায্য প্রার্থনা করলেন, মাজারের কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহর কাছে বাচ্চা না আছে মানুষের কাছে বাচ্চা চাইলেন, মাজারের কাছে মাজারের নামে মানত করলেন, মাজারের নামে সিন্নি দিলেন, মাজারে আপনি মাজারের দর্শন দিলেন, মাজারের নামে সেই মাজার থেকে যে তাবিজ দিল সেই তাবিজ আপনি পরিধান করলেন যে এটির মাধ্যমে আল্লাহ তাআলা বাচ্চা দিবে, এটির মাধ্যমে ওই পীর বাবা বাচ্চা দিবে। এগুলো বড় কুফরি, বড় শিরক। এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হলে আপনার পুরো জীবনের ইবাদত গুলো একদম নষ্ট, আপনার আর কোনো কিছুই বাকি থাকলো না, সব কিছু নষ্ট হয়ে গেল। অনুরূপ ভাবে কেউ যদি মুনাফিক হয়ে যায়, বাহ্যিক ভাবে আল্লাহর কোরআনকে কিংবা মুসলমানদেরকে কিংবা নামাজকে সম্মান করতেছে, কিন্তু তলে তলে ইহুদি খ্রিস্টান এবং তাদের সাথে সম্পর্ক, এবং সে বলে যে আমি তো তাদের কাছে যাই শুধুমাত্র সামাজিক ভাবে একটা সুবিধা নেওয়ার জন্য, প্রকৃতপক্ষে আমি ইহুদি, প্রকৃতপক্ষে আমি খ্রিস্টান, প্রকৃতপক্ষে আমি হিন্দু। এই বিষয়গুলো যদি কেউ করে তাহলে সেও তার জীবনের সমস্ত ইবাদত গুলোকে নষ্ট করে ফেলবে। অনুরূপ ভাবে কেউ যদি মোরতাদ হয়ে যায়, ইসলাম ধর্মকে ত্যাগ করে, তার জীবনের সমস্ত সওয়াব গুলো সে বরবাদ করে দিয়ে বরং সে কুফরিতে অবস্থান করলো এবং সে অমুসলিম হয়ে গেল। চতুর্থ নম্বর যে বিষয়, ওয়া তারকিস সালাতি আলাল কওলির রাজিহ, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করে সে ব্যক্তিও তার জীবনের সমস্ত সওয়াব গুলোকে ধ্বংস করে ফেললো। আলাল কওলির রাজিহ, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত। রমজানে নামাজ পড়ছেন, রমজানের পরে আর নামাজ পড়তেছেন না, তাহলে বোঝা গেল রমজানের ইবাদত সহ পূর্বের যাবতীয় ইবাদত আপনার শেষ। রমজানে দান, সদকা, হজ, যাকাত যা কিছু করেছেন রমজানের পরে আপনি আর নামাজ পড়তেছেন না, তার মানে বোঝা গেল পূর্বের 40, 50, 60, 70 বছরের ইবাদত আপনার কোনো কিছুই বাকি নেই। এজন্য রমজানে শুধুমাত্র মুসল্লির সংখ্যা বৃদ্ধি করে কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ আছে, এখান থেকে কোনো মানুষ যদি সারা জীবনের জন্য পরিবর্তন হয়ে যায়। কিন্তু যেই সমস্ত মানুষ নিয়াত করে নিয়েছে যে আমরা রমজান উপলক্ষেই শুধুমাত্র মসজিদে আসবো, রমজানের বাহিরে আমরা আর মসজিদে আসবো না, এই সমস্ত মানুষের মাধ্যমে মসজিদও আবাদ হবে না এবং নিজের জীবনটাকেও সে আবাদ করতে পারবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি আবার উদাত্ত আহ্বান রাখবো, যারা আমরা নতুন নামাজি হয়েছিলাম রমজানুল মুবারকে, কোনোভাবেই এই বাকি জীবনের জন্য এই সালাতটাকে পরিত্যাগ করবেন না, সালাতটাকে পরিত্যাগ করবেন না। কারণ সালাত মানুষকে ভালো হওয়ার জন্য, মানুষের জীবনে রহমত এবং বরকত নিয়ে আসার জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার জীবনটা সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য, দুনিয়াবী জীবনেও আপনি সুখ এবং শান্তি পাওয়ার জন্য এবং আখিরাতের জীবনেও সুখ এবং শান্তি পাওয়ার জন্য ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে বিষয়টি রাখে সেটি হচ্ছে সালাত। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, সালাতটাকে আর ত্যাগ করার চেষ্টা করবেন না। যা ত্যাগ করেছেন পূর্বে, দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিক। বাকি জীবনটা সালাতের সাথেই যাতে আপনার মৃত্যু হয়, এই দোয়া এবং এই তৌফিক আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে এই আমলগুলো, এই কাজগুলো করলে মানুষের জীবনের সমস্ত ইবাদত গুলো ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর, সমস্ত ইবাদত ধ্বংস হয় না, বরং কিছু কিছু আমল মানুষের নষ্ট হয়ে যায়। যেমন 1 নম্বর হচ্ছে রিয়া বা লৌকিকতা।
রিয়া বা লৌকিকতা, অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি যদি ইবাদত করেন, যে ইবাদতটা মানুষকে দেখানোর জন্য করলেন সেই ইবাদতটা কবুল হবে না, সেই ইবাদতটা আপনার ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মাশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, আমি তোমাদের ক্ষেত্রে, তোমাদের ব্যাপারে অধিক ভয় পাই যে বিষয়ে, সেটি হচ্ছে আশ-শিরকুল আসগর, সেটি হচ্ছে ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাশ-শিরকুল আসগর, ছোট শিরক কি জিনিস? তিনি বললেন, আর রিয়া, সেটি হচ্ছে লৌকিকতা, সেটি হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, এটির ব্যাপারে আমি তোমাদের থেকে সবথেকে বেশি ভয় পাই। রাসূল বলেন যে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, ইযা জুজিয়ান নাস বিআমালিহিম, যখন মানুষদেরকে তার আমলের প্রাপ্য পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেই সময় কিছু মানুষকে তিনি লক্ষ্য করে বলবেন, কি বলবেন? ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা যাও ওই সমস্ত মানুষের উদ্দেশ্যে, ওই সমস্ত মানুষের কাছে যাও যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা দুনিয়াতে এই কাজগুলো করতে, যাদেরকে দেখানোর জন্য এই কাজগুলো তোমরা করতে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যাও তাদের কাছে, তারা তোমাদেরকে আজকে কিছু প্রতিদান দিতে পারে কি পারে না। আজকে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে চাও যে তোমাদেরকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করেছি, সুতরাং তাদের কাছ থেকে আজকে তোমরা প্রতিদান নিয়ে আসো, আমার কাছে কোন রকমের প্রতিদান তোমরা চেও না। লক্ষণীয় বিষয়, আজকে রমজানুল মুবারকে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক সংস্থার উদ্যোগে কিংবা প্রত্যেকটি প্রতিষ্ঠানের উদ্যোগে কিংবা বড় বড় রাজনৈতিক নেতাদের উদ্যোগে ইফতার মাহফিল দেওয়া হয়। আমরা নিরুৎসাহিত করতেছি না এই ইফতার মাহফিলকে, কিন্তু 90% এই ইফতার মাহফিল গুলো কি উদ্দেশ্য হয় এটি আপনারা অনুমান করতে পারেন। এখানে মানুষকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আমি যদি আমার অমুক লিডারের নামে আমি যদি ইফতার মাহফিল দিতে না পারি, তাহলে তো নেতা আমার উপর খেপে যাবে, নেতার সন্তুষ্টি পাওয়া যাবে না, এই উদ্দেশ্যে ইফতার মাহফিল দিলেন। কাল কিয়ামতের দিনে আপনি সেই লিডারের কাছে আপনি সেই পাওনা বুঝে নিন। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আপনি এই কাজটি না করে থাকেন, তাহলে সেই লিডারও কাল কঠিন কিয়ামতের দিনে আপনাকে কোনো কিছু দিতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক আসগারকে, ছোট শিরককে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি সতর্ক করেছিলেন। এই জিনিসটা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আজকে এই রিয়া হয় যে কোনো ভালো কাজ করার পরে এই রিয়া প্রকাশ পায়। তার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মানুষের সাথে সেই বিষয়টা নিয়ে আলাপ করা, সেই বিষয়টা নিয়ে গল্প করা, যে আমি অমুক কাজ করেছি, আমি এবারে অমুক কাজ করেছি, এটির মাধ্যমে রিয়া প্রকাশ পায়। কোনো একটা ভালো কাজ করার পরে আপনি সেখান থেকে ফটো সেশন, আপনি ছবি নিলেন, এই ছবির মাধ্যমে দেখা যায় রিয়া প্রকাশ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, তবে কিছু প্রতিষ্ঠান কেন্দ্রিক কিছু বিষয় আছে যেগুলো আসলে প্রচার করার প্রয়োজন আছে। এই প্রচারটা করলে আপনার ওই প্রতিষ্ঠান উপকৃত হবে। যদি নিয়ত সৎ হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের এই ধরনের অনুষ্ঠানগুলোর ছবি নেওয়া যেতে পারে এবং প্রকাশ করা যেতে পারে। কিন্তু অনেকেই আছে যারা এগুলোর তোয়াক্কা করে না, গোপন গোপন ইবাদত যেগুলো করা দরকার, সেই ইবাদতগুলোর মধ্যে ফটো সেশনের মাধ্যমে, ফটো তোলার মাধ্যমে, সেলফি তোলার মাধ্যমে এই ইবাদতগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং রিয়া মিশ্রিত হতে পারে। এখান থেকে আপনার কোনো আমল আখিরাতের মধ্যে জমা নাও হতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য যুবক ভাই এবং বন্ধুদেরকে উদাত্ত আহ্বান রাখবো, প্রত্যেক ইবাদতে আপনারা এই ফটো সেশন থেকে দূরে থাকবেন।
আমি এতেকাফে আছি, বাস এতেকাফের একটা ছবি নিলাম। আমি মসজিদে তারাবির সালাত আদায় করতেছি, এখানকার একটা ছবি নিলাম। ঈদের সালাতে আসলাম, সেখানকার একটা ছবি নিলাম। হজে গেলাম, আপনি হজের সেই ছবি নিলেন। এগুলো আপনার এই আমলটাকে নষ্ট করে দিতে পারে। প্রয়োজন ছাড়া এই সমস্ত ছবি তোলা এবং এই সমস্ত বিষয়গুলো আপলোড করাতে আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম নম্বর যে বিষয় সেটি হচ্ছে রিয়া বা লৌকিকতা। দ্বিতীয় নম্বর, গোপনে হারাম কাজে লিপ্ত হলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। তৃতীয় নম্বর, কেউ যদি জাদু করে এবং গণককে বিশ্বাস করে তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে। কেউ যদি শখ করে কুকুর পোষে তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে। কেউ যদি বেদাতের প্রচার এবং প্রসার করে তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই কাজগুলো কোনো ব্যক্তি যদি করে তাহলে তার আংশিক ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেবেন। আসুন আমরা রমজান মুবারকে যে ইবাদতগুলো করেছি, আল্লাহ যাতে এই ইবাদতগুলো আমাদের স্থায়ী করে এবং কিয়ামতের ময়দানে যাতে এই ইবাদতগুলোর প্রাপ্য এবং প্রতিদান আমরা পাই, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরো কিছু কথা বলা যেত, কিন্তু সংক্ষিপ্ত সময়ের কারণে এগুলো হলো না। আগামী সপ্তাহে আল্লাহ চাহে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে কথাগুলো আমরা শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় উপস্থিতি, একটি বিষয় সেটি হচ্ছে প্রশ্ন করেছেন যে সাদাকাতুল ফিতির, এটি সাদাকাতুল ফিতিরের যেই খাবার এটি কোন কোন খাতে আসলে ব্যয় করা যাবে। যেরকম আমরা জানি যে যাকাতের জন্য নির্ধারিত 8টি খাত আছে, এই 8টি খাতেই এই যাকাত বন্টন করতে হবে। অনুরূপ ভাবে সাদাকাতুল ফিতিরের যে চাল বা যে খাবার আমাদের সমাজে জমা হয় এটি আমরা কিভাবে ব্যবহার করব, এটি আমরা কোন খাতে ব্যয় করব। প্রিয় উপস্থিতি, প্রথম নম্বর যে বিষয় সেটি হচ্ছে, এগুলো নিয়ে অনেক কথা আছে, সংক্ষিপ্ত ভাবে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে এই মাসআলায় আলেমদের মাঝে মতানৈক্য আছে এই মর্মে যে যাকাতুল ফিতির বা সাদাকাতুল ফিতির শুধুমাত্র মিসকিন এবং ফকিরদেরকে দেওয়া হবে নাকি যাকাতের মতো ওই 8টি খাতে এই সাদাকাতুল ফিতির প্রদান করা হবে। আমরা জানি যে যাকাতের 8টি খাত, এই সাদকাতুল ফিতিরও 8টি খাতে ব্যবহার করা বা ব্যয় করা যাবে কি যাবে না, এই মর্মে ওলামায়ে কেরামদের দুইটা মত বলতে আপনারা বুঝেই যাচ্ছেন যে কেউ বলছে যে 8টি খাতে ব্যবহার হবে, আর কেউ বলছে কি 8টি খাতে ব্যবহার হবে না, বরং শুধুমাত্র ফকির এবং মিসকিনদেরকে এই যাকাতুল ফিতির প্রদান করা হবে। দেখুন, মালিকি মাযহাবের আলেমরা ফিতরাকে শুধুমাত্র মিসকিনদের জন্যই খাস। মালিকি মাযহাব তারা বলেন যে এই সাদাকাতুল ফিতির শুধুমাত্র মিসকিনদেরকেই দেওয়া হবে। এই মতটাকে গ্রহণ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই মতকে গ্রহণ করেছেন ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ, এবং সমকালীন আলেমদের মধ্য থেকে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই মতটাকে গ্রহণ করেছেন যে সাদাকাতুল ফিতিরের খাবার এটি শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দেওয়া হবে, অন্য কোনো কাউকে এই সাদাকাতুল ফিতির দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দলিলের দিক থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছাকাছি হচ্ছে এটি, অর্থাৎ ফকির এবং মিসকিন শুধুমাত্র সাদকাতুল ফিতির পাবে, আর যাকাতের অর্থ এটি 8 শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদ গ্রন্থের মধ্যে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে এই সাদকাটা শুধুমাত্র মিসকিনদেরকেই দেওয়া হতো। তিনি মুটে মুটে 8 শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করতেন না। নবীর যুগে এই সাদকাতুল ফিতর শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দেওয়া হতো, আর অন্য কাউকেই দেওয়া হতো না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আমল। এবং সাহাবায়ে কেরামকেও তিনি এরকম কোন নির্দেশ দেননি যেই নির্দেশ এটি বোঝায় যে এই সাদাকাতুল ফিতর ওই 8 শ্রেণীর মানুষের মধ্যে দিতে হবে। সাহাবায়ে কেরামরাও এরকম কোন কাজ করেননি। সাদাকাতুল ফিতর শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বরং শক্তভাবে এই মতটাকে বাস্তবায়ন করার জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যে মিসকিন ছাড়া অন্য কারো মাঝে এই সাদাকাতুল ফিতরের এই খাবারটাকে দেওয়া এটি হচ্ছে নাজায়েজ। এটি নাজায়েজ। তেনারা এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য শক্তভাবে এই ফতোয়াটা দিয়েছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফিতরা বন্টনের খাত হচ্ছে গরিব এবং মিসকিন। যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতরা ফরজ করা হয়েছে অনর্থক কথা, কাজ এবং যৌনালাপ থেকে রোজাদারকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের জন্য এই সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। এই সাদাকাতুল ফিতর মিসকিনদের খাবার এই মর্মে স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটি মিসকিনদের মধ্যেই কি করতে হবে, বন্টন করতে হবে। থাকলো দ্বিতীয় আরেকটি মত, তাদের মত হচ্ছে যে আপনার 8 শ্রেণীর মধ্যে বন্টন করা হবে। প্রিয় উপস্থিতি, আমরা আহলুল হাদিসগণ সবসময় আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করি। যদি ওই মতটিকেও গ্রহণ করি আমরা, তাহলে ওই মতের থেকে আমরা মনে করি যে এই মতটা অধিক গ্রহণযোগ্য। এখন কেউ যদি ওই 8 শ্রেণীর মধ্যেও বন্টন করতে চায় তাহলে সেটি করতে পারবে, তবে সংশয় সন্দেহ থেকেই যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 8 শ্রেণীর মধ্যে বন্টন করা হতো না। সাহাবায়ে কেরামের যুগে 8 শ্রেণীর মধ্যে বন্টন করা হতো না। ইজতিহাদের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে আপনি 8 শ্রেণীর মধ্যে বন্টন করতে পারেন, কিন্তু এর দায় দায়িত্ব সব কিন্তু আপনার উপরেই বর্তাবে বলেই আমরা আশা করি। সুতরাং এই বিষয়টা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটি নিয়ে নতুন করে কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের কোনো সমস্যা আমরা তৈরি করার চেষ্টা করব না। হ্যাঁ, এমন যদি কোনো সমাজ থাকে যেখানে আসলে মুসলিমদের বসবাস নেই, কুফফার বা কাফের সম্প্রদায়ের সাথে মুসলিমদের বসবাস, সেখানে মুসলিমরা তাদের টাকা এবং পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারতেছে না, মাদ্রাসা নির্মাণ করতে পারতেছে না, কিংবা ইসলাম প্রচারের কাজ করতে পারতেছে না, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, ওলামায়ে কেরামগণ বলেছেন যে সেখানে আপনি এই টাকা এবং এই পয়সাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো পরিস্থিতি আলহামদুলিল্লাহ তৈরি হয়নি যে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে এই অর্থগুলো ছাড়া আসলে মসজিদ মাদ্রাসা চলতেছে না। এই মসজিদ মাদ্রাসা ছাড়া, এই টাকাগুলো ছাড়া কবরস্থানের নির্মাণ কাজ আসলে হচ্ছে না, এই টাকা পয়সা ছাড়া রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না। বিষয়টা এরকম নয়। সুতরাং এই ধরনের সন্দেহযুক্ত বিষয় থেকে আমরা বেঁচে থাকবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় ইবাদতগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ,